তাবারক তাআলা বড় আদর করে তিনি বান্দা সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেও চান না তার বান্দাকে তিনি জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাতে, তিনিও চায় না। যেমন ভাবে আমি আপনার সন্তানকে, আমার নিজের সন্তানকে আমি যেরকম ক্ষতিগ্রস্ত হতে দেই না, যদি কেউ আমাকে বলে তুমি তোমার এই সন্তানটাকে মেরে ফেলো, আগুনে পুড়ে ফেলো, আমি আপনি কখনোই এটা করতে দিব না। আমার আদরের পরিচয় টুকরা সন্তান, ঠিক আমি আমার প্রিয় জিনিসগুলোকে যেরকম নষ্ট হতে দিব না, ঠিক আল্লাহ তাবারক তাআলা তিনিও চান না তার বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাতে। কিন্তু যিনি জ্বলতে চায় তাকে তো আল্লাহ জ্বালাবেন। এই জন্য আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, সীমা লঙ্ঘন করেছে, অন্যের হক নষ্ট করেছে, এদেরকে আল্লাহ বাঁচার জন্য বহু পন্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ ফরমান, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। হে মুমিন, তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো, কত গুনাহ করেছো, পৃথিবীর কোনো মানুষ জানে না, দেখে না। একজনকে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি যদি অন্ধকারের আড়ালের মধ্যে অপরাধ করে থাকো, রাতের বেলা যদি তুমি কোনো গুনার কাজ করে থাকো, পৃথিবীর কোনো মানুষ সেটি দেখে নাই, না দেখো, কিন্তু একজন তো অবশ্যই দেখেছেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন, ও পৃথিবীর মুমিন বান্দারা, তোমরা সকলে আমি আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম পরহেজগার মুত্তাকি হতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পরহেজগার, মুত্তাকি এবং গুনাহ মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তওবা করতে বলেছেন। এখন এই যে তওবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে করতে বলেছেন, আমি আপনি জানি আমরা এমনই একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো ভুল ছিল না। সেই নবীও কি বলতেছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه من يوم أكثر من 70 مرة। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলের জবান মুবারক হতে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আমার আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার কামনা করি, মিন ইয়াউমিন আকসার মিন 70 মাররা, আমি দৈনিক 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আমি আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করি। যে নবীর কোনো গুনাহ ছিল না, যে নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবীও যদি প্রত্যেক দিন 70 বারের চাইতে বেশি আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, গুনাহ মাফের জন্য মাফ চায়, তাহলে আমি আপনি প্রতিনিয়ত কত গুনাহ করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, সীমা লঙ্ঘন করতেছি। একটু ভাবা দরকার, আমার আপনার দৈনিক কতবার তওবা করা প্রয়োজন ছিল। যে নবীর গুনাহ নাই, আল্লাহ তাকে মাসুম বলে, নিষ্পাপ বলে আখ্যায়িত করেছেন, সেই নবী যদি দৈনিক 70 বারের চাইতে তওবা করতে পারে, যেমন এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোনো গুনাহ করে নাই, একটি ভুল করার কারণে 300 থেকে 350 বছর কেটেছে, 350 বছর কাদার পরে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন।
তাহলে একটি ভুলের জন্য একজন নবী যদি 100 বছর কাটতে পারে, আমি আপনি দৈনিক কি পরিমাণ গুনাহ করি, কি পরিমাণ সীমা লঙ্ঘন করি, অপরের হক নষ্ট করি, কি পরিমাণ সুদে ঘুষে খারাপ কাজে লিপ্ত আছি, জেনার কাজে লিপ্ত আছি, তবে কি পরিমাণ আমার আপনার তওবা করার প্রয়োজন ছিল। তাহলে আমরা আজকে পৃথিবীর কোন পথে আমরা হাঁটতেছি? আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি না জেনে গুনাহ করেছো, অপরাধ করেছো, আসো তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ নিজেও চায় না তার বান্দাগুলোকে ওকে আদর করে, তার এই প্রিয় বান্দাগুলোকে তিনি যে বানিয়েছেন তিনি সেগুলোকে আগুনে পোড়াতে চান না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা, যেই তওবা আমি যে গুনার জন্য করব, দ্বিতীয়বার আমি সেই গুনার কাজটুকু আর করব না। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মুমিন মুসলমান শোনো, তোমরা তওবা করো, তোমরা তওবা করো, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা, খালেস তওবা। যে গুনার জন্য তুমি তওবা করবে, সেই গুনার দিকে তুমি আর ধাবিত হবে না, এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। আমি জানা করেছি, তখন আমার মনে পেরেশানি, হায় আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমি মারাত্মক অপরাধ করে ফেলেছি। আপনি তাওবাতুন নাসুহা করুন, আপনি খালেস তওবা করুন, একনিষ্ঠ তওবা করুন। আল্লাহ আমি না জেনে এই কাজটা করেছি। গাদিনে গোত্রের এক মহিলা জেনা করেছে, জেনা করার পরে আমার নবীর কাছে আসি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আমাকে যা শাস্তি পাওয়ার যোগ্য আপনি আমাকে শাস্তি দেন, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না, মহিলাটাকে তিনি তাড়িয়ে দিলেন। ওই মহিলা পরবর্তী দিন আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, আমি জেনা করেছি, আমি অপরাধ করেছি, আমি পবিত্র হতে চাই, আমি গর্ভাবস্থায় আছি, আমার গর্ভে সন্তান রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাটাকে বললেন, যাও তুমি এখন চলে যাও, তোমার সন্তান যখন প্রসব করবে, সন্তান যখন দুনিয়ার আগমন করবে, তখন তুমি আমার সাথে দেখা করবে। ওই মহিলার যখন সন্তান প্রসব হলো, হওয়ার পরে সন্তানটাকে একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে আল্লাহর হাবিবের দরবারে আগমন করলো, ইয়া রাসূলুল্লাহ আমি সন্তান প্রসব করেছি, আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি, আপনি আমাকে পবিত্র করুন। রাসূল বললেন, এখন তো সন্তান তোমার ভিতরে দুধ পান করতেছে, এখন তুমি চলে যাও, এই সন্তান যখন একটু মোটামুটি বয়স্ক হবে, অর্থাৎ তোমার দুধ পান করবে না, তখন তুমি আমার সাথে দেখা করবে। ওই মহিলা যখন সন্তানকে 2 থেকে 2.5 বছর দুগ্ধ পান করালো এবং সন্তান যখন অন্য কোনো খাবার খেতে পারে, একটা রুটি নিয়ে সন্তানের হাতে দিল, সন্তান সহ রুটি সহ রাসূলের দরবারে আগমন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এসেছি, আমার সন্তান অন্য কোনো খাবার খাচ্ছে, এখন আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী তাকে জেনার শাস্তি দিচ্ছেন। জেনার শাস্তি হলো রজম করা, বুক বরাবর জমিনের মধ্যে তাকে গেঁথে দিতে হবে। জমিনের মধ্যে বুক বরাবর যখন তাকে গেঁথে দিল, উপর থেকে পাথর মারা নিক্ষেপ হয়ে গেল। এক সাহাবী বলল, আমি এমন জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার সাথে সাথে তার মুখ থেকে রক্ত এমন জোরে ছিটে পড়লো, রক্তগুলো আমার দেহের মধ্যে পড়লো। আল্লাহ বললেন, থামো, তাকে আর পাথর মারা দরকার নেই, সে এমন ভাবে তওবা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাটুকু আল্লাহ কবুল করে নিয়েছে। তাহলে জেনা করার পরে যদি আমি আপনি তওবা করি, মাফের সুযোগ আছে। আজকে সমাজের মধ্যে দেখা যায় আমার বোন, আপনার বোন, কিংবা আজকে কত রকম ভাবে নানা প্রকার জেনা হচ্ছে। যদি হোটেলগুলোতে, আবাসিক হোটেলগুলোতে চেক দেওয়া হয়, কি রকম পরিবেশ, ভার্সিটির মধ্যে কি রকম পরিবেশ,
আল্লাহ আমাদেরকে এই সমস্ত আযাব থেকে, এই সমস্ত পাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে এবং আমাদের রাষ্ট্রকে আল্লাহ যেন হেফাজত করে, সেটা বলি আল্লাহুম্মা আমিন। আমার আপনার মা ইজ্জত হারাম হচ্ছে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার কন্যা খারাপ কাজে লিপ্ত হচ্ছে, আবার কেমন করে আমরা সেই ঘরে একজন নেককার সন্তান আশা করি? এভাবে আমরা কত জেনা করতেছি, অপরাধ করতেছি, সীমা লঙ্ঘন করতেছি, কলমের খোঁচায় খোঁচায় কতজন মানুষের হক নষ্ট করেছি, ক্ষমতার জোরে সাধারণ মানুষ থেকে জমিগুলো নিয়ে নিয়ে আমি আমার করে নিয়েছি জোরপূর্বক। এই সবগুলি হিসাব দুনিয়াতে হয়তো আমার দেওয়া লাগবে না মানুষের কাছে, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাকে তার শাস্তি দিবেই দিবে। হয়তো আমি সেটা বুঝতেছি না, বুঝবো না। আল্লাহ আমাকে শাস্তিটা কোন ভাবে দিচ্ছে, কোন ভাবে দিচ্ছে? আমি কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করলাম, আমি যদি সেই বাড়িতে থাকতে না পারি, এটাও তো এক প্রকার শাস্তি। সম্মানিত সবই আল্লাহ কাউকে ছাড় দিবে না। আল্লাহ তো সুযোগ দেয়, বান্দা গুনাহ করেছো, সীমা লঙ্ঘন করেছো, অপরাধ করেছো, না জেনে না বুঝে তুমি কাজগুলি করেছো, বান্দা আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। সাবধান সাবধান, যারা গুনাহ করেছো, অন্যায় করেছো, সীমা লঙ্ঘন করেছো, অপরাধ করেছো, করার পরে আমি আল্লাহর কাছে তওবা করো। মান তাবা ওয়া আমানা, তুমি তওবা করো, তওবা করার পরে ওয়া আমালা আমালান সালিহা, তুমি নেক কাজ করো, সৎ কাজ করো। তুমি যখন গুনাহ করেছো, গুনাহ করার পরে তুমি তওবা করেছো, তওবা করার পরে তুমি যখন আবার নেক কাজ করা শুরু করে দিয়েছো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তওবা করার পরে তুমি গুনাহ কাজগুলি আর করো নাই, নেক আমল তুমি করা শুরু করে দিয়েছো, তওবা করার কারণে, নেক আমল করার কারণে, এবং তুমি তওবা করেছো, আল্লাহ পাক তোমার জীবনে যত গুনাহ ছিল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করিয়ে দিয়েছে। তাহলে আমি না জেনে না বুঝে গুনাহ করেছি, অপরাধ করেছি, আমি আবার তওবা করেছি, তারপর আমি নেক আমল করতে শুরু করে দিয়েছি, যে পরিমাণ গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করিয়ে দিয়েছে। কত বড় সুবর্ণ সুযোগ! হযরত আয়াতে তাফসীরে এসেছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশেষ যে ব্যক্তিটাকে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন, আমি ওই ব্যক্তিকে চিনি। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা শোনো, ওই আমার এই বান্দাটাকে নিয়ে আসো, তার আমলের মধ্যে যত বড় বড় গুনাহ রয়েছে, গুনাহগুলো প্রকাশ করার দরকার নেই, ছোট ছোট গুনাহগুলো তুমি তার সামনে প্রকাশ করো। ফেরেশতা ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, ছোট গুনাহ সম্পর্কে তুমি কি কাজটা করেছো, তুমি কি গুনাহটা করেছো, এই অপরাধটা করেছো? আল্লাহর বান্দা জবাব দিবে, হ্যাঁ আমি গুনাহ করেছি, আমি কাজটা করেছি, আমি অপরাধটা করেছি। তখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে দিয়েছে। এবার বান্দা ডাক দিয়ে বলবে, ও মালিক, আমি তো এখানে সামান্য মাত্র গুনাহ দেখতেছি, আমি তো এর সাথে আরো কত বড় বড় পাপ করেছি, কত বড় বড় অপরাধ করেছি, এগুলি একটাও তো আমি দেখতেছি না। আবু যর গিফারী বলেন, ওই ব্যক্তি যখন এই কথাটা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে হাসি দিয়েছে, আমি রাসূলের দাঁতের মাড়ি পর্যন্ত আমি দেখেছি। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বান্দা তওবা করেছিল, তওবা করার কারণে তার যত কবিরা গুনাহ ছিল, কবিরা গুনাহগুলোকে আল্লাহ গোপন করে রেখে দিয়েছে, বা বড় গুনাহগুলোকে আল্লাহ গোপন করে দিয়েছে। আর যে ছোট গুনাহগুলো, এগুলোকে পরীক্ষা করার জন্য, দেখো যে ব্যক্তি অপরাধ করার পরে তওবা করবে, আমি আল্লাহ পাক তাকে maaf করে দিব। এইজন্য তওবার নিয়ম হচ্ছে চারটি। একটা হচ্ছে, আমি যে কৃত গুনাহগুলো করেছি
এই গুনাহগুলো আমি যে অপরাধ করেছি, গুনাহ করেছি, এগুলোর জন্য নিজেকে লজ্জিত হওয়া, নিজেকে লজ্জাবোধ হতে হবে যে আমি গুনাহ করেছি, এগুলোতে নিজেকে লজ্জিত হওয়া, তারপরে ক্ষমা চাওয়া, তারপরে হচ্ছে অতীতের সকল অপরাধের জন্য তওবা করা, আর 4 নাম্বার হচ্ছে আমি যার হক নষ্ট করেছি তার হক তাকে বুঝিয়ে দিয়ে তারপরে তওবা করা। এই 4টা হচ্ছে তওবার নিয়ম। তওবা করা, ক্ষমা চাওয়া, অপরাধের জন্য নিজেকে লজ্জিত মনে করা, 4 নাম্বার হচ্ছে যার যথাযথ হক তাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া। আমি যদি আমার ভাইয়ের হক আমি বুঝিয়ে না দেই, আমি যতই নামাজ করি, কারণ বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না, কখনো মাফ করবে না। আজকে দেখা যায় সমাজের মধ্যে আমরা ক্ষমতার জোরে, টাকার জোরে, শক্তির জোরে কতভাবে মানুষদেরকে আমরা নির্মম মানুষের উপর জুলুম করতেছি, অপরাধ করতেছি, সীমা লঙ্ঘন করতেছি, তাদেরকে জোরপূর্বক যেভাবে হোক তার থেকে আমি টাকা পয়সা জমি জমা আমি হরণ করে নিচ্ছি। কিন্তু এটা বুঝতে হবে, যতক্ষণ আমি বান্দার কাছে মাফ না চাবো, সে আমাদের যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ হক আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। এই জন্য আমি আমার জীবনে কত বান্দার হক নষ্ট করেছি, কত ভাইয়ের মানিজ্যতকে আমি হরণ করেছি, কত ভাইয়ের সম্পদ আমি লুণ্ঠন করেছি, কত ভাইয়ের অর্থ সম্পদ আমি লুণ্ঠন করেছি। আমি যার পক্ষে করেছি তাকে আমি সেগুলো বুঝিয়ে দেব, তারপর তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব। যদি আমি ক্ষমা চেয়ে না নেই, আমার এই পাহাড় পরিমাণ আমল, পাহাড় পরিমাণ ন্যায় কোনো কিছুই আমার কাজে আসবে না, কোনো কিছুই আমার কাজে আসবে না। এই জন্য সম্মানিত শুধু আমরা বহু অপরাধ করেছি, আল্লাহর কাছে তওবা করতে হবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان المؤمن اذا اذنب كانت نقطه سوداء في قلبه فان تاب واستغفر سقل قلبه وان زاد حتى تعلو قلبه। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা, নিশ্চয় মুমিন, ইযা আযনাবা, যখন সে কোনো গুনাহ কাজ করে, অপরাধ করে, অপরাধ করার কারণে নুকতাতুন সাওদাউ ফি কলবিহি, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। মুমিন মুসলমান যারা, তারা যখন কোনো অপরাধ করে, গুনাহ করে, করার কারণে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়াস্তাগফারা, সে যদি তওবা করে এবং ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে, সুকিলা কলবুহু, তখন সে তার কালো দাগটা দূর হয়ে যায়। তাহলে আল্লাহ পাকের হাবিব বলতেছেন, যদি কোনো মানুষ অপরাধ করে, গুনাহ করে, একটি গুনাহ করলে তার অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়, 2টি অপরাধ করলে 2টি কালো দাগ পড়ে যায়। এবারে সে যত অপরাধ করবে, যত গুনাহ করবে, ততগুলো তার কালো দাগ পড়ে যাবে। সে যদি তওবা করে, তাহলে আল্লাহ পাক তার কালো দাগগুলো দূর করে দিবেন। ফাইন জাদাত, সে গুনাহ করেছে কিন্তু সে তওবা করে নাই, গুনার পরে গুনাহ করতেছে, অপরাধের পর অপরাধ করতেছে, আল্লাহর হাবিব বলতেছেন ফাইন জাদাত, তাহলে তার অন্তরের মধ্যে, দেহের মধ্যে কালো দাগটা বৃদ্ধি হতে থাকে। তখন এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এটা কখনোই সম্ভব নয়। সাবধান, মানুষ গুনাহ করতে 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 এমন পর্যায়ে গুনাহ করে তার পুরা কলবের মধ্যে মরীচিকা পড়ে যায়, নাউজুবিল্লাহ। যেন দেখবেন আপনি আমি যখন গুনার কাজ করব, পাপ করব, অপরাধ করব, করার পরে যখন নেক আমল করতে বসবো, মন বসে না, তৃপ্তি পাই না, কলবের মধ্যে ইতমিনান আসে না, মুতমাইন্না আসে না, প্রশান্তি পাই না, তাহলে বুঝতে হবে আমার এই কলবটা নষ্ট হয়ে গিয়েছে, গুনার দ্বারা আমার এই কলবটা কালো হয়ে গিয়েছে, অপরাধের কারণে, সীমা লঙ্ঘনের কারণে, জেনার কারণে, সব কিছু মিলিয়ে আমি আমার কলবটাকে কালো করে ফেলেছি। এই জন্য আমার এখন ভালো কাজ করতে আমার ভালো লাগে না। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ যখন কোনো ভালো দিনই কাজের জন্য, মাহফিলের জন্য, দিনই প্রতিষ্ঠানের জন্য যখন কোনো সদকা দান চাওয়া হয়, কত রকম তাল বাহানা করে, নানা বাহানা দেয়।
আর যখন কোনো গানের আসর হয়, খেলার আসর হয়, নির্দ্বিধায় সে সেখানে দিয়ে দেয়। বুঝতে হবে তার ইমানের মধ্যে, কলমের মধ্যে এমন ভাবে কালো স্পট পড়ে গেছে, কালো দাগ পড়ে গেছে, এই জন্য আমলটা, ভালো কাজটা তার কাছে ভালো লাগে না। যদি কেউ কোনো ভালো কাজে কোনো জিনিস দিতে তার মন চায়, আনন্দ সহিত, ইতমিনানের সহিত যদি দান করে, বুঝবেন তার হৃদয়টা এখনো জিন্দা আছে, কলবটা এখনো জিন্দা আছে। আর যখন ভালো কোনো কাজ করতে তার কেমন কেমন লাগে, মন চায় না, জোরপূর্বক করতে হবে, বুঝতে হবে আপনার কলবটা নষ্ট হয়ে গেছে। এই জন্য এই কলব সাফ করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম, তুমি যখন তওবা করবে, তওবা করলে তুমি আশা করো তোমার প্রভু আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার প্রভু তোমার সব গুনাহগুলো মাফ করে দিবে। তুমি তওবা করেছো, তা তুমি এটা আশা করো তওবা করার পরে তুমি এই গুনার কাজটা করবে না, তুমি এই অপরাধটা আর করবে না, আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়া ইউদখিলুকুম জান্নাত, এবং আল্লাহ পাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে আমি যদি গুনার কাজগুলো থেকে নিজেকে হেফাজত করতে পারি। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب عن الذنب كمن لا ذنب له। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে অপরাধের জন্য লজ্জিত হয়ে, অনুশোচিত হয়ে তওবা করে, সে যেন ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তির আমলে একটিও গুনাহ নাই। তাহলে আমি আপনি যে তওবা করি, রাসূল বলেছেন প্রকৃত তওবা যিনি করবে, যে আমি গুনাহ করেছি, এই গুনাহ থেকে আমি অনুতপ্ত হয়েছি, আমি কাজগুলি আর করবো না, আমি জানি আমি এটা অপরাধ করেছি, আমি এটা সীমা লঙ্ঘন করেছি, আমি তো অন্যজনের এটা ক্ষতি করেছি, আমি জানি এটা আমার ক্ষতি হয়েছে, আমার অপরাধ হয়েছে, এই যে অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তওবা করা, দ্বিতীয়বার আমি এগুলি আর করবো না, তওবা করি, তাহলে আমি যদি ওই ব্যক্তি যে ব্যক্তি এ সদ্যমাত্র মায়ের গর্ভ থেকে পৃথিবীতে যখন আগমন করে নিষ্পাপ হয়ে, ঠিক যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে তওবা করে, সে ওই ব্যক্তির নিয়ে যে তার আমলনামায় একটি গুনাহ নেই। তাহলে সম্মানিত শুধু আমরা যারা অপরাধ করেছি, গুনাহ করেছি, এখনো আমাদের এই মাফের সুযোগ আছে। যে বান্দা ভাব নষ্ট করেছে, আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব।